নতুন ফৌজদারি আইন সম্পর্কে জনসাধারণকে সে অর্থে সচেতন করার জন্য আজ রাজ্য স্তরের প্রদর্শনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে বলে রাখি যে 2024 সালে লোকসভা পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ইন্ডিয়ান প্যানেল কোড যেটা কার্যকরী ছিল এবং 2024 সালে লোকসভা নির্বাচনের পরবর্তীতে কিন্তু নতুন আইন সেখানে কার্যকর হয়েছে বর্তমান বিজেপি সরকারের আমলে বিএনএস এবং ভারতীয় ন্যায় সংহিতা। সেই আইন এবার মানুষকে যেন জানানো যায় এবং তার ভেতরে কি কি রয়েছে এই সমস্ত ধারা বিষয়ে অবগত করার জন্যই আজ রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি সফরে যান। একই সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে কিন্তু সেখানে একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। কি রয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুনুন। এগুলো কিন্তু গায়েব হয়ে যেত, আমরা দেখতাম, এবং তাতে করে আমাদের যে স্ট্যান্ডার্ড অফ যে বিচার ব্যবস্থা সেটা কিন্তু অনেক বেশি হবে। আমার মনে হয় যে এটা একটা সুষ্ঠু বিচারের সত্যিকারের অর্থেই যেভাবে এই তিনটে আইন আনা হয়েছে সেগুলো আগামী দিনে আমাদের সত্যি কাজে আসবে। এখানে নারী ও শিশুদের বিরুদ্ধেও যে তদন্ত করার যে বিষয় সেগুলোকেও সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে 2 মাসের মধ্যে এই তদন্ত কিন্তু কমপ্লিট করতে হবে। এবং যদি মামলার অগ্রগতি সম্পর্কে আমরা দেখি যে আমি একটা কেস করলাম, কেসের পরে আমি জানি না কি হচ্ছে না না হচ্ছে, তো 90 দিনের মধ্যে যে যিনি কেস করেছেন এবং যার বিরুদ্ধে কেস করেছেন সেগুলো কিন্তু তাদেরকে ইনফরমেশন দিতে হবে। আজকে যারা যে ভিকটিম, বিশেষ করে নারী ও শিশুদের, তাদেরকে বিনা পয়সায় হাসপাতালে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি একটু আগে বলেছি যে ইলেকট্রনিক্সের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমরা কিন্তু যে কোনো বিষয়ে, সেটা আইনি বিষয়ে হোক বা এফআইআর বিষয়ে হোক, সব জায়গায় তার একটা যে কমিউনিকেশন সেই ব্যবস্থা থাকবে। এখানে বলা হয়েছে অলরেডি যে স্টেটমেন্ট ইন প্রেজেন্স অফ উইমেন ম্যাজিস্ট্রেট, মহিলাদের বিরুদ্ধে যখনই কোনো সমস্যা হয় তাদের যখন স্টেটমেন্ট নেওয়া হয় তো মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেটা রাখতে হবে। কোনো কারণে যদি মহিলা ম্যাজিস্ট্রেট না থাকে, পুরুষ থাকতে পারবে, কিন্তু একজন মহিলা সেখানে থাকতে পারে, যাতে করে তার জবানবন্দি খুব সেই পরিবেশ সেখানে থাকবে যাতে করে সে প্রপারলি দিতে পারে। 14 দিনের মধ্যে অভিযুক্ত ও ভিকটিম উভয়ই এফআইআর, পুলিশ রিপোর্ট, চার্জশিট, জবানবন্দি, স্বীকারোক্তি সমস্ত কপি তাদের কাছে, তাদের রাইট আছে সেটা পাওয়ার। এখানে অনেক সময় আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। আজ আগরতলা হাপানিয়াতে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে তিনি সেখানে যান। রাজ্য পুলিশের প্রশাসনের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিএনএস এর যা যা ভূমিকা রয়েছে সেগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন। পাশাপাশি সেখানে বিশেষ করে নারী এবং শিশুদের বিরুদ্ধে যদি কোনো রকমের এলিগেশন থাকে তাহলে সেখানেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও কিন্তু এদিন তুলে ধরা হয়েছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।